কলকাতায় এসেছিলাম গতকাল রাত্রিতে, কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসার পরে রাত্রিতে আসার পরে একটু কথা বলেছিলাম, তারপরে আর কিছু মানে আজকে সকাল থেকে আমি কোনো কিছু শেয়ার করিনি, কারণ আজকে সকাল থেকে নতুন একটা জার্নি শুরু হয়েছিল। সে জার্নির শুরুটা একটু কঠিন ছিল, শেষটা যে খুব খারাপ সেটা বলবো না, তবে খুব ভালোও সেটা নয়, কারণ অদ্রিজাকে ভর্তি করার ব্যাপারে এসেছিলাম। তো সকাল থেকে সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো রকম রান্না খাওয়া করে মা মেয়ে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু যে স্কুলে ভর্তি করব, সরস্বতী স্কুলে, সেদিন এক কথা বলেছিল আমাদের ওখানে এক স্টাফ, আমাদেরকে একজন নয় 2-3 জন ছিল। তো বারবার বললো যে তাও সেদিনকে আমরা মানে আমার হাজব্যান্ড বললো যে ফর্ম দেওয়ার জন্য কি কিছু বললো, রেজাল্ট যদি ভালো হয় কোনো কিছু লাগবে না, রেজাল্ট ভালো হলে এই টাকার অ্যামাউন্টটা বলে দিয়েছিল, এই টাকা নিয়ে চলে আসবেন, ভর্তি হয়ে যাবে, কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু আজকে কি একটা ম্যাডাম ছিল, মানে এত ভালো স্কুল, এত নাম করা স্কুল, জানি না মানে তাদের দুর্ব্যবহার, মানে ব্যবহার এত দুর্ব্যবহার হয় কী করে, মানে এমনভাবে উনি কথা বলছেন। আমি বললাম যেরকম ভর্তি করার ব্যাপারে এসেছি, ক্লাস 7-এ ভর্তি বলছি, ক্লাস 7 আমরা ভর্তি নিচ্ছি না। ঠিক আছে নিচ্ছি না, ঠিক আছে সেটা হলো। তারপরে আমি বললাম যে না, এর আগের দিন আমরা এসেছিলাম, তো ওনারা বললেন যে সোমবারে, বলছে মানে ঠিক হয়ে গেছে, আমরা ভর্তি নিচ্ছিই না। হ্যাঁ, তো এই কথা হলো। তবে আমি দাঁড়িয়ে আছি, দেখি আরও যদি কারোর সঙ্গে দেখা হয়। তারপর উনি আবার হয়তো ভিতরে কোনো দরকারে গেল, আবার বাইরে এসে কিছুক্ষণ পরে বাইরে এসে বলছে, আমি আপনাকে বললাম আমরা ভর্তি নিচ্ছি না, আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন, আপনি আসুন। এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওখানে হয়তো হতে পারতাম, কারণ মানে আরও লোকজন ধরে এখানে, তো হতে পারতাম, কিন্তু আমার প্রথমত ভালো লাগেনি। পড়াশোনা কীরকম হয় সেটা পরের ব্যাপার, প্রথমটাই ভালো লাগলো না, ওই জন্য চলে আসলাম এসে মাল্টিপারপাসে। তো মাল্টিপারপাসে এর আগের দিনেও বড়দি বলেছিলেন যে আমাদের 7-এর সিট নেই, বাইরে থেকে প্রচুর চাপ আসে, সিট নেই। তো আজকেও উনি বললেন, তারপরে আবার যখন রেজাল্টটা দেখলো বললো রেজাল্ট তো খুব ভালো হয়েছে, ঠিক আছে আমরা দেখছি, আপনি ফর্ম দিয়ে দিল। তো যাই হোক, সোমবারে ভর্তি, ওনারা বললেন মঙ্গলবারে ভর্তি হতে। তো আজকে হচ্ছে শুক্রবার, শনি রবি সোম, মানে 3টে দিন আবার এখানে বসে থাকবো, মনটা ওখানেই পড়ে আছে। তো ওই জন্য মামেই ঠিক করলাম, চল সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে আমরা বার হয়ে যাই, যেখানে যা আছে সব এরকমই পড়ে থাক, সব এরকম পড়ে থাক, কারণ আবার 2 দিন পরে আসবো। আমরা এখন বার হয়ে যাচ্ছি বাড়িতে। তো চলো, এই হলো আপডেট, কোনো কিচ্ছু শেয়ার করলাম না, কোনো কিছু না, এসে আজকে আবারও বাড়ি যাচ্ছি, কারণ মনটা ওখানেই আছে এখনও। তো চলো যাই হোক, এখন আর কথা বলবো না, ফটাফট বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে আমাদের আর কথা হয়নি, মা মেয়ে ঝটপট করে ভাত ছিল, সবজিপাতি করা ছিল না, কারণ দুপুরে স্কুল থেকে এসে রান্না করার কথা ছিল সবজি, যেহেতু বাড়ি আসবো, আসার সময় দোকানও খোলা পেলাম না যে একটু ডিম টিম নেব। তো একটু আলু ভাজা করে আমরা ভাত টাত খেয়ে দুজন এই যে চলে এসেছি। আর এখন এবারে চলে এসেছি, এখন আমাদের ট্রেনের অনেকটা হাতে টাইম আছে, ওই জন্য এখানে একটু ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি। এরপরে তো ট্রেন ধরবো আর চলে যাবো। ট্রেনের মধ্যে আর ক্যামেরাও অন করা হয় না, প্রচুর ভিড় হয় ট্রেনগুলো, এই সন্ধ্যার ট্রেন না, সন্ধ্যা 6টায় ট্রেন, প্রচুর ভিড় হয়। তো যাই হোক চলো, আবারও 2 দিনের জন্য বাড়ি ছুটছি, এবার থেকে এটাই, এই জন্য বেশি কষ্ট লাগছিল যে এতদিন যে না বাড়ি যাচ্ছি, আর এইবার থেকে হবে কি এই 2 দিনের জন্য যাচ্ছি, 4 দিনের জন্য যাচ্ছি, 5 দিনের জন্য যাচ্ছি, এরকম। তবুও এখনও যেহেতু মানে ভর্তিটা তো হলো না এখনও, মঙ্গলবারে হবে, তারপরে হচ্ছে বইটাও দেয়নি, ওই জন্য যেতে পারছি, এরপরে সেটুকুর জন্যও যেতে পারবো না হয়তো। ট্রেন দেখো, এখন বাজে রাত্রি 9টা, আর পুরো ট্রেন ফাঁকা। আজকে রান্নার আয়োজনে দেখো, এখানে সিদ্ধ করে নিয়েছি অরহর ডাল, মুগ ডাল, আর হচ্ছে লাউ। প্রেশার নেই, প্রেশার খারাপ হয়ে গেছে, তো এমনি দিয়েছি, তো একটু গোটা গোটা আছে। যাই হোক, ডাল সাম্বার দেবো, আর আজকে লাউর পাতার বাটা করবো, লাউ পাতা ভর্তা বা বাটা যেটাই হোক। এখানে করেছি বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে হবে লাউ ঘন্ট, ব্যাস সম্পূর্ণ নিরামিষ মেনু আজকে। স্নান করেই আমরা বার হয়ে এসেছি, তো যাচ্ছি নবদ্বীপ। আর কী দরকারে যাচ্ছি অবশ্যই জানাবো।
পুরো ভেজা চুল। আমি আর দুজনেই চুল ছাড়ানো। তো দুজনেই যাচ্ছি আমরা নবদ্বীপ। দুজনেই দুপুরে স্নান করেছি, স্নান করেই ভিজে চুল। আর 3:10-এর ট্রেন ধরবো আমরা। টাইম হয়ে গেছে, আজকে লেট মনে হয়। টাইম তো হয়ে গেছে কিন্তু এখনও ট্রেন ঢোকেনি। দেখো, তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো, যারা অনেক দিন থেকে ভিডিও দেখো, তারা অবশ্যই জানবে যে মকর সংক্রান্তিতে মানে 14 জানুয়ারি বা 15 জানুয়ারি এই দুটো দিন, মকর সংক্রান্তি আর উত্তরায়ণে আমরা একটা মেলা করে থাকি। আমাদের গ্রামের যে শ্মশানঘাট আছে গঙ্গার পাড়ে, সেখানে আমরা একটা নিজেরাই মেলা করে থাকি। নিজেরা বলতে কি, মেলা নিজেরা কখনো হয় না, পুরো গোটা এলাকা আত্মীয় স্বজন সবার বিন্দু বিন্দু সহযোগিতায় মেলাটা পরিচালনা হয়। কিন্তু সবার সহায়তায় মেলা হয়, কিন্তু সেই সবার কাছ থেকে নিয়ে পরিচালনা করার দায়িত্বে তো কিছু মানুষ থাকে। তাদের মধ্যে হচ্ছে আমরা, মানে আমার ফ্যামিলি, ওই যে আমার একটা জায়ের ফ্যামিলি আছে, আমার আর একটা জায়ের ফ্যামিলি আছে। তো তারা ছেলেরা এই পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি, গ্রাম গ্রাম কালেকশন করে, বিন্দু বিন্দু মানুষের ভিক্ষে করে করে দুয়ারে বেড়ায়। যে কেউ এক মুঠো চাল, কেউ হয়তো 5টা টাকা, কেউ 2টো টাকাও দেয়, কেউ হয়তো ঘুরিয়েও দেয়। হ্যাঁ, কিন্তু সব কিছুকেই কোনো কিছুই এখানে মনে করলে হবে না, কারণ আমাদের মেন উদ্দেশ্য থাকে মানুষের সেবা দেওয়া, মানুষকে আনন্দ দেওয়া। সেখানে যারা লোকালে আছো তারা কখনো যদি আসো বুঝতে পারবে, সেখানে হাজার হাজার মানুষের প্রথম দিন আমাদের খিচুড়ি ভোগ সবজি খাওয়ানো হয়। আর সেই সঙ্গে থাকে বিভিন্ন মানে আর মোমবাতি বাউল নিতে গান হবে। আছে। এই বছর যেরকম আছেন অম্বিকা সাহা, তোমরা যারা কবি গান শোনো, বাউল না কবি গান, অবশ্যই সার্চ করবে, দেখবে অম্বিকা সাহার কবি গান ট্রেন্ডিংয়ে চলছে। তারপরে দ্বিতীয় দিন আছে বিখ্যাত বাউল শিল্পী, বাউল বা লোকশিল্পী হচ্ছে রাধারানী দাসী, যিনি মালদা থেকে আসবে। তো সেইগুলো পরিচালনা করতে গেলে বিপুল পরিমাণে একটা টাকার প্রয়োজন। আর সেইগুলোই মানুষের কাছ থেকে বিন্দু বিন্দু করে একত্রিত করে এই মেলাটা পরিচালনা করা হয়। আর আমরা চেষ্টা করি যে, ওরা তো রাত দিন কঠোর পরিশ্রম করে, আমরা চেষ্টা করি যে আমাদের দ্বারাই যতটুকু কাজ সম্ভব সেই কাজটুকু যদি ওদের এগিয়ে দিই, তাহলে কি হয়, ওরা অনেকটা শান্তি স্বস্তি পায়। কারণ আমাদের এই মেলার পরিচালনার লোক সংখ্যা খুব কম। ওই জন্য আমরা মেয়েরা এই 2 বছর থেকে দায়িত্ব নিয়েছি যে যা যা কাজ, এই যেরকম বাজার হাট, এই ট্রফি আনা, এই দশকর্মা বাজার, আরও যা যা নিমন্ত্রণ করা, এইসব জিনিসগুলো যতটা সম্ভব আমরা করে দেওয়ার চেষ্টা করি। তা তোমাদেরকে অবশ্যই আমি আমন্ত্রণ জানাবো, সকলকে করি আহ্বান। সকলে মকর সংক্রান্তির দিন আমাদের ভোলাডাঙ্গা শ্মশানঘাটে অবশ্যই আসবে, আনন্দ 100% পাবে, এটা গ্যারান্টি। আর সবার সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তো এখন এই যে দেখো, আমরা ট্রফিগুলো অর্ডার দিয়েছি, ট্রফিগুলো অর্ডার দিয়ে দশকর্মা বাজারটা সেরে ফেলেছি। তবে আরও একদিন আসতে হবে, কারণ বাজারহাট এত বড় একটা মেলা, যারা জানো বা যারা আসবে তারা অবশ্যই বুঝতে পারবে যে কত বড়, আর সেইটার মাথায় কতটা চাপ থাকে। তো চলো বাজার করে বাড়ি ফেরা যাক, এমনিতেই সন্ধ্যার উপর হয়ে গেছে, আবার এই ঠান্ডার দিনে। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।